হঠাৎ করে গ্রীষ্ম ঋতু যেন বর্ষা ঋতুতে পরিণত হলো, গরম গিয়ে একদম ঠান্ডায় পরিণত হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, এরকম একটা পরিবেশ। আর সেই পরিবেশের খিচুড়ি রান্না করলাম, যে সেই পরিবেশের প্রধান খাবারই হচ্ছে খিচুড়ি, কিন্তু খিচুড়ি রান্না করার মতো পর্যাপ্ত মাংস বা সবজি ছিল না। তারপরেও ফ্রিজের কোণা থেকে দেখলাম যে না, খিচুড়ি অল্প কিছু রান্না করা যাবে। সেরকম পরিমাণ কিছু সবজি এবং অল্প পরিমাণ মুরগির মাংস ছিল, সেটা দিয়ে রান্না করে ফেললাম আজকের খিচুড়ি। আর মেয়েরা না অনেক কিছুই দেখা যায় যে ফ্রিজে থাকে না, অনেক অপর্যাপ্ত অনেক কিছুই দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ থাকে না, তারপরেও একদিন দুই দিন তারা কিভাবে যেন চালিয়ে দেয়। এটা মেয়েদের মনে হয় বৈশিষ্ট্য, সব মেয়েরাই মনে হয় এরকম করতে পারে। বাজার নেই বললেও তারা কিভাবে যেন একটা কিছু রান্না করে ফেলে। তো এই যে আজকে এরকমই ছিল, অতটা মাংসটা ছিল না, অত সবজিও ছিল না। একটা সবজি ছিল, টমেটো ছিল, আলু ছিল, আর অল্প কিছু মুরগির মাংস ছিল, সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করে ফেললাম। রান্না করতে ভয় পাচ্ছি না, কারণ আমার ছেলেরা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। ওরা বাংলাদেশে বড় হাঁড়িতে বাবুর্চি পাকানো খিচুড়ি খেয়ে অভ্যস্ত। তো যখন তখনই বলে যে মাম্মা খিচুড়ি করো, ওইখান থেকেই দেখা যায় যে আজকে খিচুড়ি করে ফেললাম। আর খিচুড়ি করলে আমার দিক থেকেও অনেক সহজ হয়, ডাল ভাজি তরকারি রান্নার থেকে আমার মনে হয় যে আমার কাছে এটাই ইজি। অনেক সময় আমি বেশিরভাগ সময় এরকম খিচুড়ি করে ফেলি। তো আজকে পোলার চাল দিয়েছি, কারণ অনেক কিছুই কম ছিল, যদি পোলার চালটা দেই তাহলে স্বাদটা দ্বিগুণ হবে, এই জন্য পোলার চাল দিয়ে রান্না করেছি। ফাইনালি খিচুড়িটা এতটাই মজা হয়েছে যে ভাবতেও পারিনি যে এত মজা হবে, কারণ ছেলেরা খেয়েছে আর প্রশংসা করেছে। তো খিচুড়িটা কিন্তু পাতলাও হয়নি, আবার একেবারেই থকথকে হয়নি, আঠালো হয়েছে। তো এই যে খিচুড়িটা শেষ করেছি রান্না, আর সবাই মজা করে খেয়েছি। আপনাদের কাছে ভালো লাগলে পাশে থাকতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।